নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আরও একটা চাকরির খবর নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধুরা, যেটা ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আপনারাকে বলে দিই বন্ধুরা, নতুন করে 968 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসির তরফ থেকে, যা আপনারা পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ছেলে হোক চাहे মেয়ে, প্রত্যেকেই এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এসএসসিতে 968টা শূন্য পদের কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা কী লাগবে, বয়স কত থাকছে, বয়স সীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাও বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে মেন টপিকে আসা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। এসএসসির তরফ থেকে অফিসিয়াল নোটিশটি জারি করা হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা 28/3/2024 অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আপনাদের আবেদন যেটা লাস্ট ডেট রইবে সেটা বন্ধুরা আপনারা 18/4/2024 তক আপনারা আবেদন করতে পারছেন। তো বেশি দিন নেই বন্ধুরা, আপনারা যদি ইচ্ছুক তো আপনারা অবশ্যই আবেদনটা করে নেবেন। তো চলো বন্ধুরা, আগে আপনাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনলাইনে যেটা পেমেন্ট করবেন সেটা আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 19/4/2024 তক আপনারা আবেদন করতে পারছেন। 18/4/2024 আবেদন করতে পারছেন। পেমেন্ট যেটা প্রসেসটা রয়েছে সেটা 19/4/2024 আপনারা করতে পারছেন বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে। লেভেল 6-এর পেমেন্ট দেওয়া হবে, যেটা 35,400 থেকে আপনাদের 1,12,400 টাকা আপনাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে বন্ধুরা। তো ভালো মাত্রায় পেমেন্ট দেওয়া বন্ধুরা। আপনাদেরকে যেটা এজ লিমিটেড চাওয়া হয়েছে সেই এজ লিমিটেডটা চাওয়া হয়েছে, যেটা আপনাদেরকে 1/8/2024 অনুসারে আপনাদেরকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং আপনাদেরকে বলে দেব বন্ধুরা, SC/ST যদি আপনারা হন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। ওবিসি ক্যাটাগরি যদি হন তা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। মানে আপনারা যদি SC/ST হন তাহলে 35 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং যদি ওবিসি আপনারা হন তাহলে আপনারা 33 বছর তক আপনারা আবেদন করতে পারছেন। এবং PWD বা আনরিজার্ভ বা EWS থাকলে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। OBC থাকলে আপনারা 13 বছর, SC/ST থাকলে 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এক্স সার্ভিসম্যান থাকলে আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা। মানে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনারা যেটা দেবেন সেটা আপনাদের মাধ্যমিক যেটা পাস করেছেন সেই মাধ্যমিকের যেটা আপনাদের সার্টিফিকেট থাকবে বন্ধুরা, অ্যাডমিট কার্ডটা থাকবে, সেই অ্যাডমিট কার্ডের অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে। যদি আপনারা কোনো মিস্টেক করেন তাহলে আপনাদের বন্ধুরা রিজেক্ট করা হবে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। তার জন্য আপনারা যেটা ম্যাট্রিকুলেশনে যেটা আপনারা পাস করেছেন, সেকেন্ডারি আপনারা পাস করেছেন, সেই অ্যাডমিট কার্ডেরই আপনারা এজটা দেবেন বন্ধুরা। কোনো মিস্টেক যেমন হয় না ডেট অফ বার্থে, নয়তো রিজেক্ট করা হবে, এখানে সরাসরি লেখা আছে, ঠিক আছে। আর বন্ধুরা, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তো বলে দিই বন্ধুরা, আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার বাদে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম একটা পেয়ে যাবেন বন্ধুরা। সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা সম্পূর্ণ নির্দিষ্টভাবে আপনারাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। তারপরে আপনাদেরকে বন্ধুরা প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টটা আপনারা আপলোড করে দেবেন, স্ক্যান করে আপলোড করে দেবে। ফটো স্ক্যান করবেন এবং সিগনেচারটা স্ক্যান করে আপলোড করে দেবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর যেটা আপনারা ফটোটা আপলোড করবেন বা সিগনেচারটা আপনারা আপলোড করবেন সেটা সাইজ যেমন 10 থেকে 20 কেবির মধ্যে আপনাদের থাকা চাই, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আপনারা অ্যাপ্লিকেশন ফিটা যেটা লাগবে সেটা আপনাদের শুধুমাত্র 100 টাকা লাগছে। SC/ST ক্যাটাগরি থাকলে আপনাদের কোনো ফি লাগছে না। তার জন্য বন্ধুরা, জেনারেল এবং ওবিসি থাকলে আপনাদেরকে 100 টাকা ফি লাগছে এবং ওবিসি এবং SC/ST থাকলে আপনাদের কোনো ফি লাগছে না, আপনাদের নিঃশুল্ক হচ্ছে। এক্সাম প্যাটার্নটা কী রয়েছে তো এক্সাম প্যাটার্নে আপনাদের দু ধরনের হচ্ছে, দুটা ধাপে আপনাদের হচ্ছে, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1-এ আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাসটা যেটা রয়েছে কম্পিউটার
বেসিক এক্সামিনেশন হচ্ছে, যেটা সিলেবাসটা সাবজেক্টটা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট বা রিজনিংয়ের কোশ্চান থাকছে বন্ধুরা। 50টা কোশ্চান থাকছে, 50 মার্কস থাকছে, 2 ঘন্টার সময় দেওয়া হচ্ছে, 2 ঘন্টা 40 মিনিটের টাইম দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টি কোশ্চান, 50 নম্বর থাকছে বন্ধুরা। টোটাল 100 নম্বরের আপনাদের কোশ্চান জিজ্ঞাসা করা হচ্ছে। 100 নম্বরের কোশ্চান থাকছে বন্ধুরা, 2 ঘন্টা 40 মিনিটে আপনাদের সময় রয়েছে। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, পার্ট 2-এ যেটা থাকছে কম্পিউটার বেসিক এক্সামিনেশন থাকছে, যেটা জেনারেল ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড স্ট্রাকচারের হচ্ছে বন্ধুরা, অথবা আপনারা পার্ট বি জেনারেল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অথবা পার্ট সি এর জন্য জেনারেল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল থাকছে বন্ধুরা 100, এবং আপনাদের 2 ঘন্টা 40 মিনিটের সময় রয়েছে বন্ধুরা। তো এই হলো প্যাটার্ন বন্ধুরা, এক্সামিনেশনের প্যাটার্ন। আপনাদের মিনিমাম যেটা এক্সামের কোয়ালিফাই করার জন্য পার্ট 1 বা পার্ট 2 এর জন্য যেটা জেনারেল রয়েছে 30% আপনাদেরকে আনতেই হবে, এবং ওবিসি ইডাব্লিউএস এর জন্য 25% আনতেই হবে, এবং আদার্স ক্যাটাগরি যেমন এসসি এসটি বা এক্স সার্ভিসম্যানের জন্য 20% আনতে গেলে আপনারা কোয়ালিফাই করতে পারছেন বন্ধুরা। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডিভি হবে বন্ধুরা। ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনাদেরকে সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে, যেমন ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি সার্টিফিকেট আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, এডুকেশনের কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো আপনাদেরকে ওইটাও অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট সব কিছু আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে বন্ধুরা। ওইখানে সেন্টারে আপনাদেরকে সব কিছু অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে আধার কার্ড সঙ্গে। আপনাদেরকে যেটা সেন্টারে আপনাদের এক্সামটা হচ্ছে সেই সেন্টারটা আপনাদেরকে বলে দিই বন্ধুরা। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের যেমন আছে, এইখানে দেখতে পাচ্ছেন কলকাতাতে সেন্টার রয়েছে, আসানসোলে আপনাদের সেন্টার রয়েছে, এবং আপনাদের দুর্গাপুরে রয়েছে, বর্ধমানে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলের আপনাদের রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের সামনে যেটা রয়েছে বন্ধুরা, রাঁচি, ধানবাদ, জামশেদপুর, এইসব কটক, এইসব আপনারা রাহুলকেল্লা, কল্যাণী আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এইসব আপনারা এইগুলাতে আপনারা সেন্টার নিতে পারেন, এবং আপনারা বন্ধুরা যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা সেন্টারটা নেবেন, ঠিক আছে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাদের দিতে পারেন বন্ধুরা, বিভিন্ন জায়গায় আপনাদের দেওয়া আছে, সেই জায়গাতে আপনারা সেন্টার দিতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের সামনে যেগুলো রয়েছে সেইগুলাই আপনারা দিবেন, ঠিক আছে, সুবিধা হবে আপনাদেরকে। যেটা ডিটেলস বলে দিই আপনাদের পোস্ট এবং কোয়ালিফিকেশান, যেটা এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা বর্ডার রোড অর্গানাইজেশন, ব্রহ্মপুত্র রোড মাইনেটরি, জল শক্তি, এবং 3 নম্বর আপনি দেখতে পাচ্ছেন সেন্টার ওয়াটার কমিউনিকেশন, সেন্টার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্টার ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ, এবং আছে ডিজি কিউভি নাভাল মিলিটারি ডিফেন্স, ফারাক্কা ব্রিজ প্রজেক্ট মিনিস্টার জল শক্তি, ফারাক্কা ব্রিজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জল শক্তি, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, এই সব আছে বন্ধুরা পোস্ট। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এই সব পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদেরকে যেটা আপনাদের কোয়ালিফিকেশান চাই সেটা আপনাদের ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার থেকে আপনাদের যে কোনো শাখাতে আপনাদের পাস করা চাই বন্ধুরা, এবং 2 বছরের আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা চাই, তবে আপনারা আবেদন করতে পারছেন। এবং আপনাদের এজ লিমিটেড চাওয়া হয়েছে, সেটা 30 বছরের মধ্যে আপনাদের হতে হবে বন্ধুরা। এবং এসসি এসটি হলে আপনারা 35 বছর তক আপনারা আবেদন করতে পারছেন, ওবিসি হলে আপনারা 33 বছর তক আবেদন করতে পারছেন। তো বন্ধুরা যদি আপনারা ইচ্ছুক থাকেন এই পোস্টের আবেদন করার জন্য, তো আপনারা অবশ্যই আবেদন করুন। 18/4/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। এসএসসি থেকে ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে বন্ধুরা। তো আপনারা ইচ্ছুক থাকলে আপনারা আবেদন অবশ্যই করুন। তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা এন্ড করছি। আপনারা কিছু যদি ইনফরমেশন পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে, তো আপনারা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এখানে আমি এন্ড করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন।